আজকে আমরা নিয়ে এসেছি কিভাবে আমরা এস্টিমেট ক্রিয়েট করব এবং সেখানে কিভাবে একজন বায়ারের দেওয়া তার প্রোডাক্ট সম্পর্কে জিনিসগুলো আমরা অ্যাড করব, তাই আমরা দেখাবো আজকে। তো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি হাউ টু ক্রিয়েট এস্টিমেট। প্রথমে আমরা নেভিগেশন প্যানেলের এখানে যে এস্টিমেটে যাব। এখানে একটা নতুন এস্টিমেট তৈরি করার পূর্বে এরকম থাকে, দেখুন এখানে সব কিছু কি দেওয়া আছে, নিউ দেওয়া আছে, কেননা আমি এটাতে নতুন করে কোনো এস্টিমেট তৈরি করিনি। তো এখন যদি আমি এটাতে নতুন করে কোনো এস্টিমেট তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাকে এখানে কাস্টমারের নাম দিতে হবে। আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই, পেন্ডিংয়ের মধ্যে কিন্তু আমাদের পেন্ডিং সহ 4টা অপশন রয়েছে। পেন্ডিং মানে হচ্ছে এস্টিমেটটা এখনও পেন্ডিং আছে, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা হয়েছে, ক্লোজড মানে বন্ধ, রিজেক্টেড মানে বাদ দেওয়া হয়েছে। তা আমরা এখনও তৈরি করি না সেহেতু আমাদের এখনও পেন্ডিংয়ে আছে। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম যে কোনো। আচ্ছা, বায়ার যখন আপনাকে এস্টিমেট করতে বলবে তখন তার ইমেল, তার প্রোডাক্ট এগুলো কিন্তু সে নিজে দিয়ে দিবে। ওই অনুযায়ী আপনার তার ইমেল পাবেন ও তার ঠিকানা পাবেন, এগুলো লিখবেন। তো ইমেলের এখানে আমি আচ্ছা, আমি যদি এখানে অ্যাড নিউ করতে চাই, আমার এখানে বাইরে সব নাম ঠিকানা সব কিছু দিয়ে আমার এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা নাম দিই। ধরে নিলাম এগুলো সব বায়ার আমাকে দিয়েছে, তার ফোন নাম্বার, ফ্যাক্স যদি থাকে দিবেন। এটা যদি প্যারেন্ট কাস্টমার থাকে তাহলে প্যারেন্ট কাস্টমারের ইয়া দিবেন সব কিছু। কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে ট্যাক্স করবেন, এটা জাস্ট আমি এখন একটা ফর্ম আচ্ছা, আমি যেগুলো সেভ করলাম এগুলো চলে আসলো। এখন আমি যে যে তারিখে সার্ভিস ডেট আমি ধরে নিলাম 12। আচ্ছা, এখান থেকে আমি একটা ডেট দিলাম। এই প্রোডাক্ট সার্ভিস ডেসক্রিপশন দিয়ে হচ্ছে সুগার কোয়ান্টিটিটা যে পরিমাণ দেওয়া থাকবে ওখানে আমি সে পরিমাণ রেটটা কি পরিমাণ ধরলাম 12 করে। একইভাবে 2তে যাব আমরা, এখানে যে একটা 19 তারিখ একটা রেট দিব। আবার এখানে দিয়ে হচ্ছে রাইস। জাস্ট এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। এস্টিমেটটা একটা বায়ার দিয়ে দিবে, এই রেট সহ আপনাকে দেবে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট এখানে ক্যালকুলেশন করে উঠে যাবে। দেখুন টোটাল এস্টিমেট আমি যে দুটা করলাম নিজের মতো করে তথ্য দিয়ে। এখন সেভ অ্যান্ড সেন্ড করলে ওখানে ডাইরেক্ট আমি যার কাছে পাঠাতে চাই তার কাছে চলে যাবে, কিন্তু আমি চাই না যে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু বলি, এখানে অনেকগুলো অপশন আছে, মেসেজ ডিসপ্লেড অন এস্টিমেট, মেসেজ ডিসপ্লেড অন স্টেটমেন্ট, অ্যাটাচমেন্ট, শোয়িং এক্সিস্টিং। এগুলো যদি আপনারা চান দেখাতে আর আপনার বায়ার যদি বলে দেয় তাহলে জাস্ট দিয়ে দিবেন।
আমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা তো আমরা চালান তৈরি করেছি না? আমরা জানি যে দোকানদার থেকে একটা পণ্য কেনার সময় যে ক্রেতা থাকে তার হাতে একটা কি দিতে হয়, চালান দিতে হয়, যে সে কীভাবে কোন পণ্য কতটুকু পরিমাণে নিয়েছে বিক্রেতা তার একটা দলিল স্বরূপ ক্রেতাকে দিতে হয়। এই জাস্ট এই ইনভয়েসটা এখানে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, যার নাম এস্টিমেটের মাধ্যমে আমাদেরকে এখানে দেখানো হলো, এছাড়া আর কিছু না। একদম ইজি একটা প্রসেস। আমি তো সেভ করব, হ্যাঁ সেভ। এখন আমি এই এস্টিমেটটা কোথায় পাবো দেখি একটু। আমার এখানে সেলস আছে না, অল সেলসের মধ্যে দেখুন এইখানে আমার এস্টিমেট 1001 নং, এটা কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। দেখছি এটা এখনো পেন্ডিং স্ট্যাটাসে, কেননা আমি এখন এটা কি করিনি, পাঠাইনি। যদি আমি এটা পাঠাতাম তাহলে কি হতো, এটা ক্লোজড হতো বা অ্যাকসেপ্টেড হতো, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে এখানে আহামরি কিছু না। যারা কমার্স স্টুডেন্ট আছে, আমি বারবার একটা কথাই বলি, তাদের কাছে এই জিনিসগুলো জাস্ট আপনি এক্সেলটা ভালো করে শিখবেন আর কুইকবুকের এই সফটওয়্যারটা একটু ভালো করে দেখলে আপনি ভালো করে পারবেন। এখানে কোনো কঠিন কিছু নেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।